আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা রমজানুল মুবারক মাসের ধারাবাহিক আলোচনার আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে বদরের যুদ্ধ, গজওয়াতুল বদর। বদরের যুদ্ধ এটি অত্যন্ত স্মরণীয় ঐতিহাসিক যুদ্ধ, যা পৃথিবীতে কখনো এমন যুদ্ধ ঘটে নাই। এবং এই যুদ্ধের মধ্যে মুসলিমদের জন্য শিক্ষা রয়েছে, কাফেরদের জন্য শিক্ষা রয়েছে। এক কথায় সবার জন্য এই যুদ্ধের মধ্যে শিক্ষা রয়েছে। আলোচনাটা অনেক লম্বা এবং অনেক সময় দরকার, কিন্তু আমরা শর্ট করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই ঘটনা ঘটে 2 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আবু সুফিয়ান কুরাইশদের প্রায় কুরাইশিরা অর্থাৎ মক্কাবাসীরা প্রায় সবাই এই একটি বিজনেস কাফেলাতে অংশগ্রহণ করেছিল, কেউ সশরীরে, কেউ অর্থ দিয়ে। এবং এই কাফেলা চলে যায় শাম দেশে ব্যবসা করার পরে তারা ফিরতেছিল মক্কার পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে শাম থেকে মক্কার পথে এই কাফেলা রওনা করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী সবাইকে ডাক দিয়ে বললেন যে সবাই বের হও, এই কাফেলাকে ধরতে হবে। 310 জনের অধিক, অর্থাৎ 13 জন, মতান্তরে বলেন 6 জন, আর বাকিগুলো আপনার মদিনাতে ছিলেন, সব মিলে 313 জন। 313 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে সমাবেত হন। এখানে 70 জন মুহাজিরিন ছিলেন, আর বাকিগুলো ছিলেন আনসার, অর্থাৎ মদিনাবাসী পূর্ব থেকে যারা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে এই আপনার তিজারাতি কাফেলা, অর্থাৎ ব্যবসায়ী এই বাণিজ্যিক কাফেলাকে আপনার আটক করা, এবং এই আটক করে তাদেরকে তাদের মাল সম্পদ যেটা আছে সেটা গ্রাস করা। কেন? এটা এই জন্যই যে এখানে 2টা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে এ সময় যুদ্ধ অবস্থায় ছিল, মক্কাবাসীদের সাথে মদিনাবাসীর ইসলামের যুদ্ধ ছিল, কোনো চুক্তি ছিল না। কাজে যে যখন যাকে পারবে তাকে অ্যাটাক করবে, এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই পৃথিবীর নীতি এবং নিয়ম। যেহেতু এটা ওই সময় হারব অবস্থায়, যুদ্ধ অবস্থায় ছিলেন, যার কারণে আদেশ হলো তাদেরকে গ্রেপ্তার করা এবং বন্দি করে নিয়ে আসা এবং এই কাফেলাকে নিয়ে আসা। তো মাল সম্পদ সহ নিতে হবে। এই জন্যই যে কেন নিতে হবে, এই জন্যই যে মক্কাবাসীরা, কাফেররা মুসলমানদেরকে বাড়ি ঘর সব কিছু পরিহার করে, ত্যাগ করিয়ে, খালি হাতে একদম তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, অর্থাৎ বাধ্য করেছিল হিজরত করতে। তো সাহাবায়ে কেরাম খালি হাতে নিজের বাড়ি, জায়গা, জমি সব কিছু পরিহার করে, ত্যাগ করে চলে আসে ইসলামের জন্য, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে। তো যেহেতু বিপুল পরিমাণ অর্থ তারা আত্মসাৎ করেছে মুসলমান, তার প্রতিদান হিসাবে তাদের এই কাফেলাটা অত্যন্ত জরুরি ছিল। এক কথায় বদরের প্রান্তে সমবেত হয়, এ কথা আবু সুফিয়ানের কাছে যে কোনোভাবে পৌঁছে যায়। আবু সুফিয়ান চালাক মানুষ ছিল, সে মক্কায় দ্রুত খবর দিয়ে দেয় যে আমরা আমাদের পথে অ্যাটাক করার জন্য মদিনাবাসী বা মুসলিমেরা আপনার বের হয়ে গেছে, সুতরাং আপনারা আমাদের সাহায্যে এগিয়ে আসুন। আবু সুফিয়ানের এই সংবাদ মক্কায় পৌঁছে যায় এবং মক্কাবাসীরা আবু জহল সহ বড় বড় লিডার যারা ছিল সবাই ঐক্যমত হন, এবং এখানে 1000 জন কাফেরের কাফেলা যুদ্ধ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসে। এবং তারা বলে যে কাফেলা তো আমরা উদ্ধার করবই করব, সাথে সাথে মুহাম্মদ ও মুহাম্মদের সাথীদেরকে নির্মূল করে দেব, আর তাদেরকে কোনোদিন এই জমিনে আমরা দাঁড়াতে দেব না। তাই তারা বাতারাও ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, তারা অতিরঞ্জিত করে, তগিয়ান মা তগিয়ান, পুরোপুরি অতিরঞ্জিত এবং নাফরমানির সাথে
এবং মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাস্তার থেকে বাধা দিয়ে দিত। আল্লাহ তাআলা তাদের এ সমস্ত কর্মকাণ্ড ব্যাপারে জানেন এবং বেষ্টন করে আছেন। তো সব মিলে তাদের এই অহংকার, তাদের এই গৌরব, তাদের এই জনশক্তি এবং ক্ষমতা, এই সব কিছু নিয়ে মুসলমানদের উপরে তারা নির্যাতন চালিয়ে যেত। এক পর্যায়ে তারা যখন 1000 জনের কাফেলা নিয়ে বদরে প্রান্তে পৌঁছে, এদিকে আবু সুফিয়ান সাগরের ধার দিয়ে রাস্তা চেঞ্জ করে কৌশলে সে মক্কায় চলে যায়। কাফেলা তো হাতছাড়া হয়ে যায়, কিন্তু যেটা মুসলমানদের ইচ্ছাই ছিল না যুদ্ধ করা, সেই যুদ্ধেই মুখামুখি হয়ে যায় বদরের প্রান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বদরে যান, দেখেন যে কাফেররা শক্ত জায়গা যেখানে মাটি আছে ওইখানে তারা অবস্থান করছে। কোনো জায়গা না পেয়ে নিরুপায় হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বালুর ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। এবং বালুর ওপরে যুদ্ধ করা খুবই কঠিন, এবং এখানে পা বালুতে দেবে যায়, সুতরাং এখানে দৌড়ানো, পা ধরে রাখা অনেক সমস্যা। এমতো অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখানে অবস্থান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকেন। আল্লাহর অশেষ রহমতে পানি হয়ে গেল। বৃষ্টি এমন হলো যে বালু তো দেবে গেল এবং পানি জমা হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল সাহাবায়ে কেরামদের। পক্ষান্তরে কাফেরদের যে এলাকা ছিল মাটি, এরা কাদা হয়ে যায় এবং যুদ্ধ অনুপযোগী হয়ে যায়। তো সব মিলে আল্লাহ তাআলা প্রথম সাহায্য এখানে আসে পানি, বৃষ্টির মাধ্যমে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইরু ওয়াবশিরু ফাওয়াল্লাহি কাআন্নী আনজুরু ইলা মাসারি'ল কাম, তোমরা চলো এবং সুসংবাদ শুনে নাও, আল্লাহর কসম আমি যেন দেখতেছি তাদের হত্যা হওয়ার জায়গাগুলো, কে কোথায় হত্যা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছিলেন এখানে অমুক হত্যা হবে, ওখানে অমুক হত্যা হবে, বিস্তারিত আলোচনা আছে। তো সব মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনার সাহাবাইকে উদ্বুদ্ধ করেন, ঐক্যবদ্ধ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ায় মগ্ন হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পাশে বসে থাকেন। আর আল্লাহ তাআলার নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন। কি দোয়া? আল্লাহুম্মা হাদিহি কুরাইশ জাআত বিফাকরিহা ওয়া খুয়ালাইহা ওয়া খাইলিহা তুহাদ্দুকা ওয়া তাকযিবু আও তুকাযযিবু রাসূলাকা আল্লাহুম্মা নাসরুকাল্লাযী ওয়া'আদতানি আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা আল ইয়াওম লা তু'বাদ। ওয়াস্তানসারাল মুসলিমুনা রাব্বাহুম ওয়াস্তাগাসুহু ফাস্তাজাবা লাহুম ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মা'আকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار। সূরা আনফাল 12 থেকে 14 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতেছেন সাহাবায়ে কেরামদের দিকে, আরেকবার কুরাইশের দিকে। কুরাইশদের বিশাল জনগোষ্ঠী এবং তাদের সাথে ঘোড়া ছিল 100টি আর উট ছিল 700টি। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল মাত্র 2টি ঘোড়া, 70টি উট। তো এই বিশাল বাহিনীর সাথে সামান্য এই বাহিনী মোকাবেলা করা এটা অত্যন্ত কঠিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মুসলিমদের উপরে নেমে আসে এবং মুসলমানদের জয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কুরাইশ এরা খুব অহংকার, ফখরের সাথে, গৌরবের সাথে এসেছে, তাদের ঘোড়া নিয়ে এসেছে এবং তারা চ্যালেঞ্জ করছে তোমাকে এবং তোমার রাসূলকে তারা মিথ্যা বলছে। আল্লাহ তোমার সাহায্য যেটা তুমি ওয়াদা করেছো আমাকে করো, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তোমার ওয়াদা, তোমার আহাদ, আল্লাহ তুমি যদি চাও তোমার এই জমিনে আর ইবাদত হবে না, তাহলে এই
জনগোষ্ঠী, ওই মুসলিম সাহাবা, এ কাফেলা ধ্বংস হয়ে গেলে আর ইবাদত তোমার জমিনে হবে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেন, ইয ইউহী রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। যখন তোমার রব ফেরেশতাদের কাছে ওহী করেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযিনা আমানু, সুতরাং যারা ঈমানদার তাদেরকে আপনার দৃঢ় করো, অটুট যেন থাকে তারা এর উপরে। আল্লাহ তাআলা বললেন যে সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রু'বা, আমি অতি শীঘ্রই তাদের কাফেরদের অন্তরের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে দেব। ফাদরিবু ফাওকাল আ'নাক, তাদের গর্দানে তোমরা মারবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর প্রত্যেকেই আপনার জোড়ায় জোড়ায় আঘাত করবে। এটা এই জন্যই যে বিআন্নাহুম শাকুল্লাহ রাসূলাহু, তাদেরকে এই শাস্তি এই জন্যই দেওয়া হবে যে এই জন্যই যে আল্লাহ আল্লাহ রাসূলের তারা বিদ্রোহ আচরণ করেছে এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিদ্রোহ আচরণ করেছে, আর নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। যালিকুম ফাযুকুহু, এটাই হচ্ছে তোমাদের প্রতিদান, তোমরা এটা অনুভব করো, এটা তোমরা স্বাদ চাখতে থাকো, গ্রহণ করতে থাকো। আর নিশ্চয় কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সুসংবাদ চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুসংবাদ চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাইয়ুহজামুল জামউ ওয়াল্লুনাল দুবুর, এই কাফেরদের কাফেলা, এই কুরাইশদের কাফেলা, এরা পরাজিত হবে এবং তারা পিছপা হয়ে দৌড়িয়ে পালিয়ে যাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার আত্মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, লা ইউকাতিলুহুমুল ইয়াওমা রাজুল ফায়াকতুলু সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবির ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি আজকে নিশ্চয় যুদ্ধ করে, তা যুদ্ধ করে কিসের সাথে? ধৈর্য সহকারে, নেকির আশায়, সামনে বাড়বে পিছনে পিছপাও হবে না, এমন অবস্থায় যদি যুদ্ধ কেউ করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম তো জান্নাতের জন্য অধীর আগ্রহী ছিল। ফাকামা উমাইর বিন হিমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওয়া বিয়াদিহি তামারাত ইয়াকুলুহুন্না। উমাইর বিন হিমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, তার হাতে কিছু খেজুর ছিল, খাচ্ছিলেন উনি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জান্নাত যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, হ্যাঁ ওটাই। ক্বালা বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনি ওয়া বাইনা আন আদখুলাল জান্নাহ ইল্লা আন ইয়াকতুলানি হাউলাই, আমার মাঝে আর জান্নাতের মাঝে কোনো ডিফারেন্স নাই, দূরত্ব নাই, শুধুমাত্র এরা আমাকে হত্যা করা পর্যন্ত। লাইন হিতু হাত্তা আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবিলা, আমি যদি এই খেজুর খাওয়া পর্যন্ত জীবিত থাকি এটাই আমার কাছে অনেক লম্বা হায়াত। সুম্মা আলকা তামারাত, এরপরে খেজুর নিক্ষেপ করে দিলেন। অকাতিল হাত্তা কুতিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উনি যুদ্ধে নেমে ঝাঁপিয়ে পড়লেন আর যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ অবস্থায় বদরের প্রান্ত থেকে এক মুষ্টি মাটি নেন, বালু নেওয়ার পরে কওমের দিকে ছেড়ে দেন, এবার ছিটিয়ে দেন। ওই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, সেদিন আপনি এটা নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছিলাম। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করেছিলেন। এবং যখনই এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু ছিটিয়ে দেন, সাথে সাথে প্রত্যেকটি কাফেরের চোখে যে বালুগুলো পড়ে, সুবহানাল্লাহ, প্রত্যেকটি কাফের চোখে এই বালুগুলো পড়ে। তাই বোঝা যাচ্ছে যুদ্ধ হচ্ছে কৌশল, যে কোনোভাবে জয়লাভ করার জন্য কৌশল ব্যবহার করতে হবে।
এই বালু ছিটানো এটা কৌশল, বালু ছিটিয়ে দিয়ে তাদেরকে অন্ধকার করে দেওয়া, দেখতে না পাওয়া, এটা একটা যুদ্ধ, এটা একটা অস্ত্র। সুতরাং যুগ যত আধুনিক হয়ে যাচ্ছে এভাবে তারা অস্ত্র তৈরি করতে আছে। এই কাফেররা এ ধরনের নানা ধরনের বোমা তৈরি করেছে এবং তারা অনেক কিছুই তৈরি করেছে যেটা আমরা মুসলমান করতে পারিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে বদরের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে বসে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের এই জামাতকে জয়যুক্ত করো। দোয়া করতেই আছেন, কাঁদতেই আছেন আল্লাহর কাছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাসবুক হাসবুক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাফ, যথেষ্ট হয়ে গেছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও থামতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া খেলতে পারেন। এই যুদ্ধের মধ্যে ঘটেছিল কি, মুআদ বিন আফরা রাদিয়াল্লাহু আনহু আর মুআব্বাদ রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই, ছোট ছোট তারা আবু জাহালকে খুঁজে বের করেছে। পাশে বলছেন সাহাবীদেরকে, বড় বড় সাহাবায়ে কেরামকে, যে আবু জাহেল কোনটা, চিনে না এই বাচ্চাগুলো। আবু জাহেলকে চিনার পরে তারা দুই ভাই লাফিয়ে পড়ে। প্রথমে তার ঘোড়ায় আঘাত করে এবং মাটিতে পড়লে তার উপরে তারা আঘাত করে তাকে হত্যা করে। একদম শেষে যে আপনার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার উপরে উঠে তাকে বলেছিল এবং তাকে স্মরণ করিয়ে দিয়েছিল যে আজকে দেখো মুসলমানদের জয় বিজয়, তোমার বুকের উপরে আজকে বসে আছি আমি। তো সে লাঞ্ছিত পদদলিত হয়, শেষমেশ বলে যে আমাকে যখন কল্লা কাটবে তো একটু বড় করে কাটো, মানুষ যেন চিনতে পারে আমার কল্লা দেখে যেটা আবু জাহেলের কল্লা। এই ছিল অহংকারী আর ক্ষমতাবান কাফেরদের অবস্থা। তারা কখনো হার মানতে রাজি নয়। অহংকারীরা কখনো ভুল স্বীকার করে না, অহংকারীরা কখনো নিজে হার মানে না। অহংকারীরা সবসময় নিজকে বড় মনে করে, নিজকে অনেক কিছু ভাবে, যার কারণে তাদের তওবা করার সুযোগ হয় না, যেমনটি হয়েছে কাফেরদের। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম বদরের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের যুদ্ধ ছিল। যদি সেদিন মুসলমানদের পরাজয় হয়ে যেত তাহলে পরে এই মুসলমান এই দুনিয়াতে এই জমিন আর থাকতো না। মুসলমানদের সেদিন বিজয়, এটা পৃথিবীতে ইতিহাস হয়ে আছে যে মুসলমান এমন একটি জাতি, তারা সংখ্যায় যতই কম হোক না কেন তাদের বিজয় নিশ্চিত। কিন্তু শর্ত একটা হলো কি, যে আল্লাহ রসুলের আদেশ অনুযায়ী কাজ করতে হবে। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছিলেন তারা পূর্ণভাবে সেটা পালন করেছিলেন। বিন্দু পরিমাণ তারা পিছপা হয় নাই এবং তাদের অন্তরস্থল থেকে এই যুদ্ধকে তারা মেনে নিয়েছিলেন এবং জান্নাতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই যুদ্ধে নিজকে উৎসর্গ করেছিলেন। যার কারণে আল্লাহ তাআলা তাদের এই যুদ্ধকে কবুল করেছেন। আর এটা ইতিহাস আজও হয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই যুদ্ধই পৃথিবীর সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে বলছেন, আমি নিশ্চয়ই অতি শীঘ্রই তাদের অন্তরের মধ্যে আমি ভয় ঢুকিয়ে দেব। তো সেই ভয় আজও তাদের মধ্যে কাজ করে। কাজে মুসলমান পরাশক্তির মালিক হবে এটা কেউ কখনো চায় না। মুসলমান শক্তিশালী হবে এই জন্যই আপনার কেউ চায় না। তো মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানের ভিতরেই অনেক মুনাফিককে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেক দল ফেরকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মুসলমান ইসলামের নামে 72 ফেরকায় বিভক্ত হয়েছে মুসলমান। 72-এর পরে যেগুলো আমরা খাঁটি মুসলমান মানহাজের সহি মানহাজের উপরে চলাফেরা করি, এদেরকে আবার মাঝহাবে বিভক্ত করা হয়েছে। মাঝহাবে বিভক্ত করার পরে আবার মাসলা মাসায়েলে ফের আবার বিভক্ত হয়েছে। এই মুসলমানদের মনটা পুরোপুরি বিভক্ত এমনভাবে হয়েছে আমরা যে আজকে জাতীয় ইস্যু যেগুলো আছে সেগুলোতে ঐক্যবদ্ধ হতে পারছি না, যার কারণে মুসলমানদের আপনার বিজয়ের রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে। আর সব থেকে বড় হচ্ছে কারণ যে মুসলমানকে চিনি না আমরা মিডিয়া নির্ভরশীল মুসলমান, আমরা নিজেরা লেখাপড়া করে গবেষণা করে মুসলমান না, যার কারণে আমরা
মিডিয়ার উপরে ভিত্তি করে আমরা কাউকে মুসলমান বানাই, মিডিয়ার উপরে ভিত্তি করে কাউকে কাফের বানাই, মিডিয়ার উপরে ভিত্তি করে আমরা যাকে যখন ইচ্ছা তাকে তখন ফতোয়া দিয়ে থাকি। কিন্তু প্রকৃত মুসলিম কারা আজও চিনি না আমরা। এবং ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ বর্তমানে চলছে 2026 সালে, এই যুদ্ধ সেটি প্রমাণ করেছে যে অরিজিনাল মুসলিম যারা তারা আমাদের কাছে দুশ্মন, নাউজুবিল্লাহ। আর যারা আমাদের দুশ্মন, মুসলিম না, মুসলিমের নাম বা পোশাকধারী যারা, তারা আজকে আমাদের কাছে হিরো। এই হলো বড় পদস্খলনের কারণ হচ্ছে মুসলমানদের অজ্ঞতা। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত আমাদের কোরআন সুন্নাহ চর্চা করা, প্রকৃত ইসলাম মুসলিম কারা এটা আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।